হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা রয়েছি মাঝেরহাট ব্রিজ। এখন কিন্তু সময় সন্ধ্যে 6:30 আর আমরা বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুক করে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের সন্ধ্যেবেলা 8:30টার দিকে ট্রেন রয়েছে। সন্ধেবেলা ঠিক বলবো না, রাতই বলবো। 8:30টার দিকে ট্রেন রয়েছে। এখন আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ সেটা ক্রস করছি। এই টাইমটাতে এখানে একটু জ্যাম থাকে। তোমরা তো সবাই জানো যে দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করার সময় এখানে তো টোল পড়ে, টোল দিতে হয়। তো আমরা যেহেতু ক্যাব বুক করেছিলাম তার জন্য আমাদের এখানে টোল পে করতে হয়েছে 10 টাকা। এতবার যখন আমরা এখানটা দিয়ে ক্রস করেছি ততবার কিন্তু আমরা বাইকে ছিলাম, তার জন্য কিন্তু আমাদের কখনোই এর আগে টোল দিতে হয়। যখন শান্তিনিকেতন গেলাম, দিল্লি রোড ধরলাম, ঘাটশিলা গেলাম। আমরা কিন্তু শালিমারে এসে পৌঁছে গেলাম আর আমাদের আজকে ট্রেন কিন্তু এই শালিমার স্টেশন থেকেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ ইন্দিতা। আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আমরা কিন্তু এখন রয়েছি শালিমার স্টেশনে। আমরা যাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের দর্শনে পুরীতে। ট্রেন কিন্তু একটু লেট রয়েছে, 8:45-এর ট্রেন। এখনও কিন্তু ট্রেন আসেনি, 8:45 কিন্তু অলরেডি বেজে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা হবে ট্রেন। For the kind attention of the passengers, train number 1281 up 9:02-এ ট্রেন দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু ঘড়িতে প্রায় 5:30টার মতন বাজে, সকাল 5:30। এখন কিন্তু আমরা পুরীতে প্রায় ঢুকে গেছি। এর পরেরটাই পুরী। তো যেহেতু আগের দিন রাত্রেবেলা তোমরা দেখেছো যে আমাদের স্টেশনে ট্রেন দিতে অনেকটাই লেট করেছিল, তার জন্য কিন্তু পুরীতে ঢোকাতেও কিন্তু প্রায় 5:30টার কাছাকাছি বাজিয়ে দিয়েছে। এখন বাজে কিন্তু সকাল 6টা আর আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে গিয়েছি। এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তার জন্য বাইরে যেতে হবে, মানে স্টেশনের বাইরে থেকে যে কোনো একটা গাড়ি বুক করতে হবে আর যেতে হবে আমাদের হোটেলে। আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা রয়েছে। এখানে দেখো জগন্নাথ টেম্পলের ইনফরমেশন সেন্টারটাও কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা কিন্তু একটি ক্যাব বুক করে নিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা হোটেলের দিকে যাচ্ছি। দেখো সাথে কিন্তু রয়েছে আমার মা এবং আমার গপু সোনা, আমার বোন, মামিমা, আমার বাবা এবং আমার হাজবেন্ড। আমরা সবাই কিন্তু এখন যাচ্ছি হোটেলের দিকে। দেখতে দেখতে আমরা কিন্তু সমুদ্রের দর্শন পেয়েই গেলাম। আর এই সমুদ্রকে দর্শন করতে করতে আমরা কিন্তু এখন চলেছি আমাদের হোটেলের দিকে। আমরা কিন্তু এখন হোটেলে চেক ইন করে গিয়েছি আর এখন আমরা যাব একটু সি বিচে। একটুখানি বিচটা না ঘুরে আসলে কিন্তু মনটা ভালো লাগে না। আর এখন কিন্তু বাজে ঘড়িতে সকাল 9:30। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো। এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 4টে আর আমরা কিন্তু এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। যা টানে কিন্তু পুরীতে আসা। তো সেই জগন্নাথ দেবের দর্শন করার জন্য আমরা কিন্তু একটা টোটো ঠিক করে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখছো বা এই যে জায়গাটা দেখছো, এইটা কিন্তু পুরীর যে পুরোহিত বা পান্ডা যাই বলো না কেন, ওনাদের কিন্তু এলাকা। সবথেকে ভালো পাড়াই বলা হয়। এইরকম কিন্তু ওনাদের মানে অর্থাৎ ব্রাহ্মণদের আরও 7টি পাড়া রয়েছে, সেইভাবেই কিন্তু ওনারা বসবাস করেন। তো দেখতে দেখতেই আমরা কিন্তু প্রায় চলে এসেছি জগন্নাথ দেব মন্দিরের কাছাকাছি। তোমাদের সাথেও সেই জগন্নাথ দেব মন্দির আমি দর্শন করাবো। তো আমাদের ভিডিওটার সাথে তোমরা থাকো। এই শ্রীধামে বারবার যার টানে ফিরে আসা সেই জগন্নাথ দেবের এই মন্দিরের সামনে কিন্তু আমরা চলেই এসেছি। আর দেখো চারপাশটা কত অপূর্বভাবে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তো তোমাদের সাথেও কিন্তু এই চারপাশের পরিবেশটা আমি শেয়ার করব। এই বছর জগন্নাথ দেবের মন্দির একেবারে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে। সেই পরিবেশটাও তোমাদেরকে আমি চারপাশটা ঘুরে দেখাবো।
তোমরা যদি মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের বিকেলবেলাই আসতে হবে। বিকেলবেলা 5টার সময় মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়। আমরাও কিন্তু এই সময়ই এসেছি, আর এই সময় এসে আমরা ধ্বজা পরিবর্তনটা দেখে তারপর কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম। তো দেখো, মন্দিরের একেবারে চূড়ায় প্রায় 45 তলা মতন ওপরে কিন্তু মন্দিরের পুরোহিত একজন ওঠেন, আর এটি কিন্তু প্রায় 1800 বছরের পুরনো একটি রীতি। এইভাবেই কিন্তু উঠে মন্দিরের যে পতাকা রয়েছে সেটি কিন্তু পরিবর্তন করা হয়, আর এটি কিন্তু প্রত্যেকটা দিনই করা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু দুজন পুরোহিত মন্দিরের একেবারে চূড়ায় উঠে পড়েছে ধ্বজা পরিবর্তনের জন্য। এই সময় কিন্তু এখন ধ্বজা পরিবর্তন করা হচ্ছে, সেই দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরাও দেখো সেই অপূর্ব দৃশ্য। পুরীর মন্দিরের ওপরে এই যে সুদর্শন চক্র বা নীলা চক্র তোমরা দেখতে পাচ্ছ, এর ওজন কিন্তু প্রায় 20 কেজির মতন। পুরী শহরের যে কোনো স্থান থেকেই কিন্তু এই যে চক্র কিন্তু দেখতে পাওয়া যায়। জগন্নাথ দেব মন্দিরের এই নতুন রূপে সেজে ওঠাটাও তোমাদের সাথে শেয়ার করি, চারপাশটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি এই মন্দির সম্পর্কিত। 75 মিটার জায়গা জুড়ে শ্রীক্ষেত্র পুরীধামে এই ঐতিহ্যবাহী করিডর বা পরিক্রমা মার্গটি তৈরি করা হয়েছে। তোমরাও দেখো এই চারপাশটা কতটা সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে। তোমরাও কিন্তু এই জায়গাটাতে এসে মন্দিরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এখানে বসে মন্দিরের পতাকা তোলা সেটাও তোমরা দেখতে পারবে। এছাড়াও কিন্তু ছোট ছোট মন্দির দিয়েও সাজানো হয়েছে। দেখো এখানে রয়েছে জগন্নাথ দেব, তারও দর্শন তোমাদের করালাম। সেগুলো তোমরা এখানে আসলে পরে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর খুব বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু এইরকম পরিক্রমা মার্গটি তৈরি করা হয়েছে। শ্রীধাম অর্থাৎ পুরীধামের এই জগন্নাথ মন্দিরের চারটি দিকে কিন্তু চারটি দরজা রয়েছে। সাউথ গেট অর্থাৎ দক্ষিণ দুয়ার বা অশ্বদুয়ারা নামে পরিচিত যে দ্বার, সেখানে কিন্তু বিরাজমান রয়েছে বজরংবলী বা হনুমানজি। বলা হয় যে এই হনুমানজি কিন্তু মন্দিরের এই অশ্বদুয়ারা গেটটি রক্ষা করছেন। কালো এবং সাদা দুপাশে দুটি ঘোড়া রয়েছে, এই ঘোড়া দ্বারা কিন্তু এই দরজাটি নির্মিত। আর এখন তোমরা দেখছো সেই অশ্বদুয়ারের ছবি, আর তার সাথে দেখো জগন্নাথ মহাপ্রভুর ভোগ যাচ্ছে। ভোগ দর্শনও তোমাদের সাথে আমি করালাম। আর সাথে এই যে মন্দিরটি দেখলে, এটি কিন্তু সেই রক্ষাকর্তা হনুমানজির মন্দির।
এবার তোমাদের বলি পশ্চিম গেটের কথা, যে গেটকে বলা হয় টাইগার গেট বা ব্যাঘ্র দুয়ার। এই গেটের সামনে কিন্তু রয়েছেন মা উগ্রতারা। মা উগ্রতারা কিন্তু এই দুয়ারে বিরাজমান। এখন তোমাদের বলবো উত্তর দুয়ারের কথা বা নর্থ গেটের কথা, যেটি কিন্তু হস্তি দুয়ার নামে কিন্তু পরিচিত। প্রবেশ পথে তুমি কিন্তু দুপাশে দুটি হস্তি দেখতে পাবে। আমরা সবাই এখন এগিয়ে চলেছি কিন্তু মহাপ্রভু দর্শনে, যার জন্য কিন্তু এত অপেক্ষা। আর এই মন্দিরে প্রবেশের জন্য তোমায় কিন্তু জুতো, ছাতা, মোবাইল, এমনকি যে কোনো রকমের চামড়ার জিনিস সবটাই কিন্তু তোমাকে জমা করে তারপরেই প্রবেশ করতে হবে। সিংহদুয়ার অর্থাৎ প্রবেশদ্বার যেটাকে বলা হয়, সেই সিংহদুয়ারে তোমরা আসলে কিন্তু দেখতে পাবে দুপাশে দুটো সিংহ রয়েছে। ঢোকার পথে রয়েছে অরুণা স্তম্ভ। এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ দেবের দর্শনে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায়। আমরা এখন রয়েছি মূল প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ারে। এখানে রয়েছে মোট 22টি সিঁড়ি। তার মধ্যে প্রথম 3 নম্বর যে সিঁড়িটি রয়েছে তাকে যমশিলা বলা হয়ে থাকে, অর্থাৎ এই সিঁড়িতে স্বয়ং যমরাজ বিরাজমান। জগন্নাথ দেবের দর্শন করার পর মানুষ তার পাপ থেকে মুক্তি পেতে শুরু করে। তার কাজ যতই খারাপ হোক না কেন, সে মোক্ষ লাভ করতে শুরু করে। তার ফলে কেউ আর যমলোকে আসে না। এই দেখে একদিন যমরাজ জগন্নাথকে সবটা জানান। এ কথা শুনে জগন্নাথ বললেন, তুমি মন্দিরের মূল দুয়ারে 3য় ধাপে অবস্থান করো, যা যমশিলা নামে পরিচিত থাকবে লোকের কাছে। মন্দিরের এই যমশিলাটি কালো রঙের এবং এই সিঁড়িটি বাকি 21টি শিলার থেকে সম্পূর্ণ আলাদা। বলা হয় প্রস্থান পথে তুমি এই শিলায় পা দিলে তোমার অর্জিত পুণ্য সব পাপে পরিণত হবে। সেই কারণে কিন্তু মন্দিরের প্রবেশ পথ অর্থাৎ সিংহদুয়ার হলেও প্রস্থান পথ কিন্তু বাকি 3টে দুয়ার। মন্দিরের মাহাত্ম্য কথা তো তোমাদের শোনালাম। এখন দেখাই তোমাদের, দেখো রথ তৈরির কাজ কিন্তু মন্দিরে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন যেহেতু চন্দন যাত্রা চলছে আর এই সময় কিন্তু প্রভুর রথ তৈরির কাজ হয়। গুড মর্নিং এভরিওয়ান। পুরীতে আজ আমাদের 2য় দিন। এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। যাচ্ছি তার কারণ আজ আমরা কিন্তু আমাদের সাথে যে গোপাল সোনাকে নিয়ে এসেছি তাকে সমুদ্র স্নান করাবো বলে। তো সবাই মিলে আমরা এখন রেডি হয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরাও আমাদের সাথে থাকো। আমার গোপাল সোনা কিন্তু স্নানের জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর খুব এক্সাইটেড আমার গোপাল সমুদ্র স্নানের জন্য। আমি এখন ধীরে ধীরে তাকে সমুদ্র স্নান করাতে নিয়ে এসেছি। জলের অনেক ঢেউয়ের কারণে আমি কিন্তু গোপালকে বালিতে বসাতে পারিনি। আশা করছি আমার গোপালও খুব মজা পেয়েছে সমুদ্র প্রথম স্নান করে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন কিন্তু আমরা বেরিয়েছি পুরীর বিচ মার্কেটে। মার্কেট প্লেসটা একটু ঘুরেও তোমাদের সাথে দেখাবো। আর দেখো এই বিচের মার্কেটটা কিন্তু আগের বছর আমরা যখন এসেছিলাম তার তুলনায় কিন্তু এই বছর দেখছি একটু নতুন রূপে কিন্তু সেজে উঠেছে। ফুটপাতের পাশ থেকে দোকানগুলোকে কিন্তু কিছুটা বিচের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হয়তো এখানে নতুন করে রাস্তা তৈরি হবে তার জন্য। পুরীতে আসলে বিচ মার্কেটের কাছে তুমি কিন্তু ওডিসি হ্যান্ডলুমের দোকান প্রচুর পাবে। তেমনই একটি দোকানে আমি ঢুকে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের টি শার্ট, বাচ্চাদের পাঞ্জাবি তোমরা কিন্তু 100 টাকা থেকে শুরু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু রয়েছে প্রচুর শাড়ির অপশান। কোয়ালিটি অনুযায়ী তোমরা কিন্তু এখানে 250 টাকা থেকে একদম 20,000 টাকা দামেরও কিন্তু শাড়ি এখানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু রয়েছে এখানে পুরীর ঐতিহ্যবাহী গামছা, যেটা কিন্তু পুরী স্পেশাল। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম স্বর্গদ্বারের কাছে। এটা কিন্তু নতুন রূপে তৈরি হওয়া স্বর্গদ্বার, অর্থাৎ এটা কিন্তু পুরীর মহা শ্মশান বলা হয়।
স্বর্গদুয়ার এবং বিচের কাছেই কিন্তু রয়েছে জগন্নাথ মহাপ্রভুর এরকম অপূর্ব সুন্দর কারুকার্য খচিত একটি মন্দির। আর এই যে মন্দির দেখছো, এই মন্দিরের তত্ত্বাবধানেই কিন্তু সমুদ্র আরতিও হয়ে থাকে। সেই সমুদ্র আরতিও তোমাদেরকে আমি দেখাবো। কথা মতন তোমাদেরও কিন্তু সমুদ্র আরতি দেখালাম। এই আরতি শেষে আরতির তাপ কিন্তু সবাইকে দেওয়া হয়ে থাকে। আর এই আরতি হয় কিন্তু আগে হতো বিকেল 5টা, এখন দেখলাম সন্ধে 8টায় হয়। আরতি শেষে আমরা বিচে একটু সময় কাটিয়ে আমাদের দ্বিতীয় দিন আমরা এখানেই শেষ করলাম। বাজে সকাল 8টা আর আমরা এখন এসেছি বিচে। আর এখানে কিন্তু ওয়েদার বেশ ভালো রয়েছে। তো চলো তোমাদের
বীচটা একটু সকালের এনজয় করাই, তোমাদের সাথেও শেয়ার করি যে বীচটা দেখো সকালের বীচটা কেমন। এখানে কিন্তু এখন সকালবেলা অনেক নৌকো এসেছে, মাঝিরা এসেছে, তারা তাদের ব্যবসা করছে, যাদের প্রয়োজন তারা মাছও কিনছে। তো পুরী নিয়ে আলাদা করে বলার তোমাদের কিছুই নেই, তোমরা শুধু জাস্ট এই ভিউটা এনজয় করো আর অক্টোপাসের সমুদ্র সেটাকেও তোমরা এনজয় করো। এই রকম ধরনের বিভিন্ন নৌকোয় করে কিন্তু সকালবেলা মাঝিরা প্রচুর পরিমাণে মাছ এখানে বিক্রি করে থাকে। আর এখানে কিন্তু মাছ কেনার পর মাছ কাটার লোকও তোমরা পেয়ে যাবে। আর আমার পুরীতে বহুবার আসার ফলে যে এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে মাছ না কিনে পুরীর বাজার থেকে মাছ কেনায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলে আমার মনে হয়। দূরের ওই নৌকাটি দেখো, ওই নৌকাটি কিন্তু এখন মাঝ সমুদ্রে যাচ্ছে মাছ ধরার জন্য। নৌকাটি কিন্তু বারে বারে সমুদ্রের ঢেউয়ের কাছে ব্যর্থ হয়ে পড়ছে, কিন্তু নৌকাটি কিন্তু অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাবে। ঠিক তেমনটাই হয়তো আমাদের জীবন, বারে বারে ভাঙা গড়া এর মধ্যে দিয়েই চলেছে। এখন কিন্তু ঘড়িতে সময় বিকেল 5টা। আর আজ কিন্তু আমাদের পুরীতে শেষ রাত। কাল সকালেই আমাদের ট্রেন, আমাদের চলে যেতে হবে আবার নিজেদের ব্যস্ততার জীবনে। তো তার জন্য আমরা কিন্তু আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি একটু নিজেদের মতন করে সময়টা কাটাবো বলে। আমি, আমার বোন এবং অভিজিৎ আমরা তিনজনই একটু বিচের এখানে চলে আসলাম। পুরীর এই সমুদ্রের পাড় আমার কাছে বিশেষ ভালো লাগার একটি জায়গা, তাই এখানে আসলে কিভাবে যে সন্ধ্যে থেকে রাত হয়ে যায় সেটা বোঝাই যায় না। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন কিন্তু পুরী থেকে অন টাইম রয়েছে। শ্রীক্ষেত্রে খুব তাড়াতাড়ি আবার আসবো এই আশা মনের মধ্যে রেখে আমরা কিন্তু পুরীকে বিদায় জানালাম। পুরীর ভিডিও আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।